Students, today is 20 September and what is the day today? It is Saturday, am I right? Saturday. Today we are going to learn the use of models. You know there are some models in English grammar, in English language, but these models are so important. You can see these are models. Can you spell the word modals? Models. Okay, these are models. Models. Now I am going to start from here. Everybody pay your attention. I'm starting from here. Can মানে হচ্ছে পারা। Can মানে কি বলেছি? পারা। আগে আমি পারতাম, এটা হবে যে ফুট। এটা কি হবে? ফুট। আমি সম্ভাবনা আছে পারা। আমি যেতেও পারি আই মে। আর আগে আমি যেতেও পারতাম, তখন হবে যে মাইট। কি হবে? মাইট। এভাবে এখানে আসি। শ্যাল এবং উইল এই দুইটা ওয়ার্ড জাস্ট দে আর ইউজড টু ইন্ডিকেট ফিউচার টেন্স। এটা ভবিষ্যৎকাল বোঝানোর জন্য ব্যবহৃত হবে শ্যাল এবং উইল এই দুইটা কথা। শ্যাল এবং উইল, আই শ্যাল গো, ইউ উইল গো, দে উইল গো, ফিউচার টেন্সের কথা বোঝাবে। ক্লিয়ার? এই শুড মানে হচ্ছে উচিত। বলো তো এই শুড মানে কি বলেছি? উচিত। আমার উচিত, আই শুড। টাইমের উচিত, টাইম শুড। আমাদের উচিত, উই শুড। ওকে, and would, it is the past form of will. এটা past form of will. willটা ভবিষ্যৎকাল বোঝায়, কিন্তু যখন অতীত কালের ভবিষ্যৎ বোঝাবে। আমি তোমাকে গতকাল সাহায্য করতে চেয়েছিলাম, মানে অতীতকালের যদি ফিউচার টেন্স হয় তখন আমরা উডটাকে বসিয়ে দেব। তাছাড়া আমরা উডের ব্যবহারটা দেখতে পাই যখন কোনো একটা পোলাইটনেস প্রকাশের জন্য, কোনো একটা কথা ভদ্রতা প্রকাশের জন্য সেন্টেন্স শুরুতে অনেক সময় উড ব্যবহার করে। আমরা বলি উড ইউ প্লিজ হেল্প মি বলি, ঠিক আছে। এরপর আমরা দেখি যে নিড, নিড মানে হলো দরকার। নিড মানে কি বলেছি? আমার দরকার, আই নিড। তোমার দরকার, ইউ নিড। রাজের দরকার, রাজ নিডস। এখানে যায় ডিয়ার টু। এই ডিয়ার টু মানে কি বলো আমাকে? ডিয়ার টু হলো সাহস করা। কি করা? সাহস করা। ওকে, গোয়িং টু, কোন একটা কাজ হতে যাচ্ছে এমন কথা বোঝাতে গোয়িং টুটা ইউজ হবে। ক্লিয়ার? ইউজ টু, অতীতকালের কোনো অভ্যাসের কথা প্রকাশ পেলে তখন তোমাকে ইউজ টু ব্যবহার করতে হবে। আই ইউজ টু প্লেইং ফুটবল, আগে আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম, এখন না, আগের কথা। ক্লিয়ার? ought to, উচিত অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? এই শুডটা যেমন উচিত অর্থে ব্যবহার হয়, ঠিক একইভাবে ought to এটাও উচিত অর্থে ব্যবহার হয়। আই শুড গো, আই ought to go। শুডের পরে কোনো টু থাকবে না, ought এর পরে একটা টু থাকবে। এখানে যাই শুড হ্যাভ মানে হলো উচিত ছিল। কি বলেছি? আই শুড আমার উচিত, আই শুড হ্যাভ আমার উচিত ছিল। আই মাস্ট, অবশ্যই কথাটি বোঝানোর জন্য মাস্ট ব্যবহৃত। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। ইউ মাস্ট কাম, তুমি অবশ্যই আসবে। দে মাস্ট হেল্প ইউ, তারা অবশ্যই তোমাকে হেল্প করবে। ক্লিয়ার? এবার আমরা এই পার্টটা শেষ করে দেয়ার দিয়ে আমরা কিছু কথা শিখতে যাচ্ছি। দেখো, দেয়ার ইজ মানে আছে। কি বলেছি? দেখো, দেয়ার ইজ, যদি কোথাও কোনো একটি জায়গায় একটা জিনিস আছে থাকে তখন আমরা বলবো দেয়ার ইজ। কি বলবো? আর যদি কোনো একটি জায়গায় বেশি জিনিস থাকে তখন আমরা বলবো দেয়ার আর। যেমন আমাদের গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল। ওকে, আমাদের গ্রামে দুইটা স্কুল আছে, তখন দেয়ার ইজ হবে না, কি হবে? দেয়ার আর টু স্কুলস। আগে আমাদের গ্রামে একটা স্কুল আগে ছিল, দেয়ার ওয়াজ। আগে একটা স্কুল ছিল, দেয়ার ওয়াজ। আগে আমাদের গ্রামে দুইটা স্কুল ছিল, দেয়ার আর টু স্কুলস। আচ্ছা, আমাদের গ্রামে একটা স্কুল থাকবে, আমাদের there will be a school, আচ্ছা, there will have সেটা হলো থাকবে, there will have এটার অর্থ থাকবে। আর should have মানে কি বলেছি? থাকা উচিত। can be মানে হলো থাকতে পারে, could be হলো থাকতে পারতো, may be হলো বর্তমান কালের সম্ভাবনা, আর might be হলো এটা অতীত কালের সম্ভাবনা। আমরা এগুলা দিয়ে সেন্টেন্স তৈরি করব আমরা। যেমন আমি বলেছি ইজ দিয়ে, বলো ইজ দিয়ে একটা সেন্টেন্স বলো, দেয়ার ইজ এ স্কুল, আর দেয়ার আর টু স্কুলস। দেয়ার ওয়াজ এ স্কুল, দেয়ার আর টু স্কুলস, এন্ড দেয়ার উইল বি মেনি ফ্রেন্ডস।
there will be many friends of you, তোমার অনেক বন্ধু থাকবে। হ্যাঁ, I will have much money, অনেকগুলো টাকা আমার থাকবে। ওকে, I should have much money, আমার অনেক টাকা থাকা উচিত হবে। ঠিক আছে, can be হলো থাকতে পারে, can be কি বলেছি, থাকতে পারে। there can be two schools, তোমাদের গ্রামে দুইটা স্কুল থাকতে পারে, দুইটা স্কুল থাকার দরকার আছে। there could be three schools, তোমাদের গ্রামে তিনটা স্কুল থাকতেও পারতো। ঠিক আছে, আর যদি সম্ভাবনার কথা বলো, there may be a snake in the bush, জঙ্গলে একটা সাপ থাকতেও পারে, সম্ভাবনা। there might be a snake in the bush, জঙ্গলে একটা সাপ থাকতেও পারতো। তাহলে সম্ভাবনার কথা যখন আসে, পসিবিলিটির কথা যখন আসে ডিয়ার স্টুডেন্টস, তখন আমরা এই কথাগুলোকে, এই মে এবং মাইটের ব্যবহারটা আমরা করব। ক্লিয়ার? দেন আমরা দেখি, পে অ্যাটেনশন প্লিজ, এখানে দেখি have to, has to, had to, এগুলো অব্লিগেশন প্রকাশের জন্য ব্যবহৃত হয়, বাধ্যতা বোঝাতে ব্যবহৃত হয় অব্লিগেশন। যেমন আমাকে খেতে হবে, I have to eat, তোমাকে খেতে হবে, you have to eat, আর নজরুলকে খেতে হবে, নজরুল has to eat, আর গতকাল আমাকে খেতে হয়েছিল, I had to eat, গতকাল সুবিনয়কে আসতে হয়েছিল, yesterday সুবিনয় had to come, সুবিনয়কে আসতে হয়েছিল। able to, দেখো সবাই দেখো, সক্ষম কথাটি বোঝানোর জন্য, কি বোঝানোর জন্য, সক্ষম কথাটি বোঝানোর জন্য able to ইউজ হয়। কি ব্যবহার হবে? able to। যেমন আমি ইংলিশ বলতে সক্ষম, I am able to speak English, able to speak। আমি সাঁতার কাটতে সক্ষম, I am able to swim, আমি সাঁতার কাটতে সক্ষম। এবার আমরা এখানে আসি, am to, is to, are to, was to, are to। আমার ভাত খাওয়ার কথা ছিল, আজকে আমার ভাত খাওয়ার কথা, I am to eat rice, তার আজকে ভাত খাওয়ার কথা, he is to eat rice, আর তোমার আজকে ভাত খাওয়ার কথা, you are to eat rice। তাহলে থাকার কথা, খাওয়ার কথা, যাওয়ার কথা, এই কথাগুলো যদি বলি, তখন am to, is to, are to আমরা ব্যবহার করব। কিন্তু যাওয়ার কথা ছিল, আসার কথা ছিল, খাওয়ার কথা ছিল, অতীতকাল যখন বুঝাবে, তখন আমরা was to বা were to টা আমরা ব্যবহার করব। বর্তমান সময়ে খাওয়ার কথা, যাওয়ার কথা, এই ধরনের কথাগুলো বুঝালে তখন am to, is to, are to। আর যদি যাওয়ার কথা ছিল, খাওয়ার কথা ছিল, আসার কথা ছিল, বলার কথা ছিল, তখন আমরা অতীতকালের জন্য was to এবং were to দিয়ে আমরা সেন্টেন্স মেক করব। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? এবার আমরা এই পাশের কথাগুলোকে একটু করে দেখে নিই। আমি খুব কুইকলি বলেছি এবং আশা করছি তোমরা বুঝতে পারবে, এবং যদি কোনো প্রবলেম ফেস করো বা তোমরা যদি বুঝতে না পারো, সেই ক্ষেত্রে আমাকে বলবা, and I am ready to help you, ওকে? যেমন এখানে আসি, এইখানে চারটা কথা আমরা শিখি, মুখে শিখি, had better, had rather, would better, would rather। এগুলো সবগুলোর অর্থ হলো বরং ভালো হবে। কি বলেছি? বরং ভালো হবে। I better eat rice, আমার ভাত খাওয়া ভালো হবে। হ্যাঁ, I had rather eat rice, I had rather eat rice, আমার ভাত খাওয়া ভালো হবে। তাহলে এগুলো সবগুলো অর্থ ভালো হবে, বরং ভালো হবে, বরং ভালো হবে, বরং ভালো হবে। এই কথাটির জন্য আমরা had better, had rather, would rather এই কথাগুলো আমরা ইউজ করব। ক্লিয়ার? তবে would rather এর ক্ষেত্রে আমরা যখন would rather ইউজ করব, তখন would rather থেকে একটু দূরে গিয়ে আমরা একটা দেন বসাবো, THAN, দেন বসাবো। ক্লিয়ার? যেমন I would rather die than beg, আমি বরং মরে যাব, তবু আমি ভিক্ষা করব না, এই ধরনের কথাগুলো ব্যবহার হয়। তাহলে আশা করছি আজকে আমরা এই পাশে had better এর কথা বলেছি, have to, has to, had to এর কথা বললাম, able to এর কথা বলেছি, am to, is to, are to, was to এর কথা বললাম, এবং am, is, are, was, were, will be, will have, should have, can be, could be, maybe, might be এর কথা আমরা পড়েছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মডেল গুলো আছে, can, could, may, might, shall, should, will, need, to, dare, to, going to, is to, must, যে কথাগুলো এখানে আছে সেই কথাগুলো আমরা পড়েছি। আশা করছি এই কথাগুলো তোমাদের অনেক বেশি উপকার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।